নমস্কার, হিমুজ হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি এমন একটি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেলে সত্যি সবাই খুব হ্যাপি হয়ে যাবেন। বিশেষ করে বাচ্চারা যদি এটা পায় তো খুব ভালোবাসবে খেতে। ওদের জন্মদিনের পার্টিতে যদি আমরা রাখি 1 প্লেট ব্রাউন চিকেন আর 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে ওদের বন্ধুদেরও মন জয় করে নিতে পারবেন খুব সহজেই। বাড়িতে বানিয়েও খাওয়া যায়। আর এর জন্য আমার একটু বেরেস্তা লাগবে, আমি তাই শুরুতেই ওটা ভেজে নিচ্ছি। ভেজে আমি ওটা প্লেটে করে সরিয়ে রেখে দেব। বেরেস্তাটা শুকনো হলে আমি কিন্তু মুঠো করে ওটাকে একটু গুঁড়ো মতো করে নেব। আমি এখানে চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তবে এটা বোনলেস নয়, হাড় থাকবে। এবার ধুয়ে ওটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ ভর্তি, 1 চামচ ভর্তি দিলাম আদা বাটা, আর হাফ চামচ দিলাম ধনে জিরের গুঁড়ো। বড় 2টো পাতিলেবুর টুকরো আমি রস করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে আমি ফ্রিজেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার তেল দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার, কারণ বাটারের সাথে এই রসুন কুচিগুলো যখন আমি ভাজবো একটা খুব ভালো ফ্লেভার আসবে। রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুন কুচিটা বাদামি রং ধরতেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। চিকেনগুলোকে এবার আমি অল্প অল্প করে নাড়বো আর ঢেকে দেব। হাফ চামচেরও কম ধনে আর জিরের গুঁড়োটা আমি আরেকবার অ্যাড করলাম। আর কিছু না, এর মধ্যে আর কোনো মশলাই যাবে না, শুধু মাঝে মাঝে ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এরপর যদি দেখেন সেদ্ধ হতে একটু বাকি আছে, তাহলে হাফ কাপের মতন ঈষৎ উষ্ণ জল এতে দিয়ে দেবেন। আমিও কিন্তু আজকে হাফ কাপের মতন ঈষৎ উষ্ণ জল এতে অ্যাড করেছিলাম। নাড়াচাড়া করেছি। যখন ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, তখনই আমি হাফ কাপ মতো ঈষৎ উষ্ণ জল দিয়েছি। দিয়ে কিন্তু আমি ফ্লেমটা বাড়িয়েই দিয়েছিলাম, মশলাটা শুধু গায়ে বসানোর জন্য। এরপর দেখুন হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর সেই ভেজে রাখা ব্রাউন কালারের বেরেস্তাগুলো আমি গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। আর কোনো মশলাই যাবে না। এরপর আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু ধনেপাতায় এর এই যে নিজস্ব একটা গন্ধ আছে, ওটা চলে যাবে বলে আমি কিন্তু ধনেপাতা দিইনি। আমার বাড়ির টবে হয়েছিল পাতিলেবুর গাছ, সেই পাতিলেবুর 2টো পাতা আমি তুলে এনে ফ্রেশ 2টো পাতা ধুয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর পাতিলেবুর এই পাতাগুলো যখন সরু সরু করে কেটে আমি গরম চিকেনটার ওপরে দিয়ে দেব, তখন আরও অন্যরকম একটা সুঘ্রাণ আসবে। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে কন্যের পেট ভরানোর জন্য আমি রেখেছিলাম একটু চাউমিন আর তার সাথে ব্রাউন চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই। কেমন লাগলো?